ফেসবুকে একটা কিছু ট্রেন্ডিং এ আসলে মনে হয় যে না ওই জিনিসটা আমারও করতে হবে। এরকম আমি জানি না সবারই এরকম হয় কিনা। আমার কোনো কিছু দেখলে বা কোনো একটা প্লেস দেখলে মনে হয় যে আমিও ঘুরবো এই জায়গাটাতে, আমিও যাব, আমিও ছবি উঠবো। তো এখন হচ্ছে ফেসবুকে সূর্যমুখী ট্রেন্ড চলতেছে, তো আমিও চলে গেলাম ট্রেন্ড ফলো করতে। তো সবাইকে লোকেশন বলতে বলতে আমি পুরাই ক্লান্ত হয়ে গেছি। তো চলো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে লোকেশনটা দেখাই দিই। সেটা হচ্ছে এই যে সিরাজগঞ্জ ক্রসবার 1-এ। প্রথমবার আমি হচ্ছে ফেসবুকে দেখেছিলাম যে সিরাজগঞ্জ 1-এ হচ্ছে সূর্যমুখীর বাগান আছে। তো আপনাদের ভাইয়াকে বলে নিয়ে গিয়েছিলাম। এই যে বাইকে করে আমরা সেদিন হচ্ছে প্রথম দিন আসছিলাম, পরে দেখি কোথাও দেখতে পাচ্ছি না বাগানটা মূলত এমন জায়গায় হচ্ছে আছে, সেটা হচ্ছে মানে গুপ্তধন বললে চলে আর কি। একদম মাথা পর্যন্ত গিয়েছিলাম, বাট কোথাও যদি আমি একটু সূর্যমুখীর দেখা পাই। তো এই যে এরকম ঘোরাঘুরি করতেছিলাম সেই দিন। আমার চাচা কাশেমকে আর কি বলবো, আমি বললাম যে দুই একজনকে একটু জিজ্ঞাসা করো যে কোথায় এই লোকেশনটা। সে জিজ্ঞাসাও করলো না, একজনকে জিজ্ঞাসা করলো বাট সে বলতে পারলো না। পরে আর কি এই যে পলাশ ফুল তুলে দিল, বললে এটা নিয়ে বাসায় চলে যাও আর কি। তো তারপরে আর কি করার, পলাশ ফুল নিয়েই মনকে একটু সান্ত্বনা দিলাম। তারপরও কেমন যেন ভাল লাগতেছিল না, সূর্যমুখীর বাগানে যেতেই হবে। আমি শুধু বারবার চিন্তা করতেছিলাম যে সারা চায়নাবাদ ঘুরলাম, তারপরেও কেন পেলাম না এই জায়গাটা আসলে কোথায়। পরে আমার কাজিনরা পরের দিন হচ্ছে ওরা ঘুরে আসছে, পরে আমি ওদের ছবি দেখে বলি যে আমাকে নিয়ে যাও। পরে হচ্ছে আমাকে নিয়ে গেছিল। পরের দিন আমি হচ্ছে লাল শাড়ি পরে চলে আসলাম। এই যে দেখুন আমরা মানে এই জায়গাতেই ছবি টবি তুলছি, কিন্তু এই দিক দিয়ে নামে যেতে হবে ওই ভিতরে হচ্ছে জায়গাটা। এটা আমার জানাই ছিল না। মানে চায়নাবাদে প্রবেশ করার পরেই 5 মিনিট আপনারা দেখবেন যে 3-4টা একসাথে পলাশ ফুল গাছ আছে। তো ওই সাইডটা থেকেই নেমে যাবেন, হাতের বাম দিকে নেমে গেলে এরকম একটা রাস্তা দেখবেন। তারপরে হাঁটতেই থাকবেন। পরে মানুষজন দেখলে জিজ্ঞাসা করবেন, কিংবা ওই যে দেখা যাচ্ছে সূর্যমুখী ফুল, এই যে এর ভিতরে চলে আসলাম। তো এখানে আবার টিকিটের ব্যবস্থা আছে, 20 টাকা দিয়ে আপনাকে এন্ট্রি করতে হবে, মানে ঢুকতে হবে। তো এই যে আমরা ঢুকে পড়েছি সূর্যমুখীর বাগানে। ভিডিওটা কিন্তু লং হবে, সবাই মনোযোগ সহকারে দেখতে হবে। সূর্যমুখী বাগানে ঢোকার পরে এত সুন্দর একটা পরিবেশ, মানে দেখে ভালো লাগতেছিল। এরপরে আমি গিয়েছিলাম হচ্ছে 3টার দিকে, ওই টাইমটাতে খুব একটা মানুষজন ছিল না। তারপরে এই যে দেখেন কতটা এক্সাইটেড ছিলাম আমি, আর কতটা খুশি ছিলাম আমাকে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। তো এরপরে আমার কাছে একটা জাদুকরি স্ট্যান্ড আছে। সবাই ভাবছে যে এটা আমি ড্রোন দিয়ে ভিডিও করেছি, যাই হোক না, আমি হচ্ছে স্ট্যান্ড দিয়ে এরকম ভিডিও করাইছি। আর অনেক সুন্দর সুন্দর ছবি উঠেছি, সেগুলো অলরেডি আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেছে, যার কারণে আমি আর ভিডিওতে দেখাইলাম না। এই যে দেখেন বাগানটা খুব একটা বড় না, আবার খুব একটা ছোটও না, তবে অনেক সুন্দর। এই যে কয়েকটা ছবি ওঠার পরে রং ঢং করে ঢ্যাং করে আমি চলে যাচ্ছি। তো আশা করি আপনারা আমার ভিডিওতে মানে আমার ভিডিও দেখে বুঝতে পারছেন লোকেশনটা। আর অনেকে ভুল করে ফেলে, একদম ওই মাথায় চলে যায়, চায়নাবাদের শেষ মাথায় চলে যায়। না, শেষ মাথায় যেতে হবে না। চায়নাবাদে ঢোকার পরে 4-5 মিনিট হাঁটলেই আপনারা দেখবেন যে হাতের বাম পাশে নেমে যাবেন, নেমে যেয়ে যেরকম রাস্তা দেখবেন। তো এই যে ভিডিও ছবি সবকিছু শেষ, আমরা এখন চলে আসছি। আমাদের মূলত 30 মিনিটের মতো লাগছে ভিডিও ছবি করতে। তো তারপরে এই যে দেখেন এত বড় ঢুলান উঠে আমি চলে যাচ্ছি। তো আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ। আর হ্যাঁ, এইটা কিন্তু রোজার আগে ছিল, আপনারা অবশ্যই দেখেছেন, আমি ছবি টবি শেয়ার করেছি। তো আজকে সবার রোজা কেমন কাটলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।